নমস্কার বন্ধুরা, আজকের বানাবো সুজির গোলাপজাম। ভীষণ মজার খেতে হয়েছিল। আর এখানে 50 গ্রাম সুজি আর 10 টাকা দুধের প্যাকেট নিয়ে সুজির গোলাপজামটা বানাবো। আর বেশ অনেক কটাই হয়েছিল, আর নরম তুলতুলে একদম, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো রসালো। আর কড়াই বসিয়েছি প্রথমে গ্যাসের উপর। এখানে 50 গ্রাম সুজি দিয়েছি। সুজিটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে সুজিটা লাল হলে চলবে না, এখানে সাদা ভাবটাই থাকবে। সুজিটা নাড়ানোর পর এখানে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর এখানে জল দিয়েছি। জলটা ফুটে গেছে, ফুটে গিয়ে একদম পুরো একটা ডো তৈরি হবে। সুজির একটা ডো তৈরি হয়ে যাবে, ঠিক এরকমই যেমন কড়াই থেকে মানে উঠে আসছে সেরকমই একটা ডো তৈরি হয়ে যাবে। আর এখানে সাদা হয়েছে, দেখুন ডোটা এরকমই, দেখুন ঠিক কড়াই থেকে উঠে আসছে সেরকমই ডো তৈরি করে নিয়ে এদিকে একটা প্লেটে আমি তুলে নেবো। আর এদিকে দেখুন কতটা সুন্দর হয়েছে। প্লেটে তুলে নিয়ে একটা বাটিতে আমি চিনির শিরাটা রেডি করে নেবো। এদিকে গ্যাসের উপর একটা বাটি বসিয়েছি, 100 গ্রাম চিনি দিয়েছি আর 1 বাটি জল দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এদিকে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি একটা চামচ দিয়ে নাড়িয়ে যাচ্ছে। আর এদিকে চিনির একটা কালার চলে এসছে, দেখুন কতটা সুন্দর শিরার কালার চলে এসছে। এখানে বেশ 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে আমি বাটিটা নামিয়ে রেখেছি। আর এদিকে আমার এটা ঠান্ডা হয়ে গেছে। সুজিটা ঠান্ডা হয়ে গেলে 10 টাকার দুধের প্যাকেটটা আমি গুঁড়ো দুধটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, যেমন আটা মাখে সেইভাবে আমি মেখে নিয়েছি। খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন, আর দুধটা পুরো দানা দানা হয়েছিল, খুব ভালো লাগছিল মুখে যখন পড়ছিল। আর এখানে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে এরকমই গোল গোল করে বলের আকার করে নিচ্ছি। একটা বল বানিয়ে নিচ্ছি। প্রত্যেক কটা এরকমইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম গা পুরো একদম কি সুন্দর দেখতে হয়েছে। এদিকে কড়াইতে তেল দিয়েছে, আর এই বলগুলো ডুবো তেলে ভাজলে খুব ভালো হয়। আমার এখানে ডুবো তেল দিইনি, অল্প একটু তেল দিয়েছি। তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। আর অল্প তেলে কড়াইতে একটু লেগে যাচ্ছিলো। আর ডুবো তেলে ভাজলে একটু ফুলে পুরো বোমের মতন তৈরি হতো, খুব সুন্দর হতো। এখানে আমি অল্প তেল দিয়ে কড়া করে ভেজে নিয়েছি। 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ঠিক এরকমই, এর থেকে একটু বেশি লাল হবে। যখন লাল হয়ে যাবে দেখুন আস্তে আস্তে লাল হয়ে গেছে, দেখুন ঠিক এরকমই লাল হবে। আমি গ্যাস থেকে তুলে নিয়েছি, কড়াই থেকে এগুলো তুলে নিয়েছি। এরকমইভাবে বেশ কয়েকবার ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এদিকে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম ওই শিরার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে দিয়েছিলাম। নাড়িয়ে দেখুন শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আর ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই শিরাগুলো না এই মিষ্টির মধ্যে যখন টেনে নেবে না, মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 ঘন্টার পর যখন এসছি, দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, খুব সুন্দর হয়েছিল। আর একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি হাত দিয়ে তুলে একটু দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। একটু ফাটিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর, ভীষণ মজার খেতে হয়েছিল। পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই ভীষণ